জামাত ইসলামী ডক্টর ইউনূস সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে। এটা জামাত শিবিরের জন্য একটা বিশাল সুখবর, বিরাট সুখবর। 4 দিনের মধ্যে জামাতের অভূতপূর্ব অর্জন, যুগান্তকারী অর্জন। দর্শক, তারেক রহমান খালেদা জিয়ার সাথে আমিরে জামাতের বৈঠকের পর জামাতের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে আমিরে জামাত রোজার আগে নির্বাচনের দাবি করেছিলেন। সেই দাবি করাটা ছিল ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করা, যে বিএনপিও নির্বাচন চাই, আমরাও নির্বাচন চাই, ডক্টর ইউনূস এখন আপনি কি করবেন। এই চাপ প্রয়োগ কেন ছিল? আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ এরা জামাতের সাথে চালাকি করেছিল 2টা বিষয় নিয়ে। এক, এটিএম আজহারুল ইসলামের মুক্তি ইচ্ছা করে তাল বাহানা করে আটকে রেখেছিল। এগুলো সব এই 2 জনের কারসাজি, আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজের। আরেকটা হচ্ছে জামাতের নিবন্ধন মামলা নিয়ে তাল বাহানা করেছিল। আর এই 2টা ডিল করার জন্যই টোটালি ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনের দাবি করেছিল জামাত। তারপরে দাবি করার 48 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। তারা দেখেছে যে এটা অবস্থা তো খারাপ, কারণ বিএনপি জামাত যদি একসাথ হয়ে নির্বাচনের দাবি করে এবং বিএনপির ফুরফুরো মেজাজ, বিএনপি এখন সেই পুরনো মিত্রদের সাথে বৈঠক করে, বিএনপি এখন জামাতের সাথেও বৈঠক করার ঘোষণা দিয়েছে, বিএনপি এখন সব দলকে নিয়ে নাকি সংবাদ সম্মেলন করে নির্বাচন চাইবে। এটা খুব খারাপ, এটা ডক্টর ইউনূস সরকারের জন্য একটা চাপ। এজন্য ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসে সিদ্ধান্ত নিয়েছে, না, জামাত যে কারণে বিএনপির সাথে মিলেছে, আমরা যে বিষয়টা নিয়ে চালাকি করার কারণে জামাত অভিমান করে বিএনপির সাথে আপোষ করেছে, ওই জিনিস 2টা দিয়ে দিই। 48 ঘন্টার পর ডাক্তার শফিকুর রহমান দেশে আসলেন। তারপর মার্কিন একটা প্রতিনিধি দলের সাথে মিটিং শেষে রোজার আগে নির্বাচন চাইলেন। ওই নির্বাচন চাওয়ার 48 ঘন্টা পরেই ডক্টর ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাতের যে 2টা দাবি জামাতের জন্য ক্রেডিটের একটা বিষয়, জামাতের জন্য লজ্জা শরমের একটা বিষয়। এদেশে 80% মানুষও যদি জামাতকে ভোট দেয়, তারপরও যদি জামাত নিবন্ধন না ফিরে পায় এবং এটি আজহারুল ইসলামকে মুক্ত করতে না পারে, এটা জামাতের জন্য প্রচন্ড লজ্জার। আমিরে জামাতের পোস্ট পজিশন থাকে না যে আপনি কিসের আমির, আপনি এটি আজহারুল ইসলামকে মুক্ত করতে পারেননি, একবার আপনি স্বেচ্ছায় জেল খাটার ঘোষণা দিলেন, এই সেই, তারপরও কাজ হলো না, স্থগিত করলেন। প্রচন্ড চাপের মধ্যে ছিল ডাক্তার শফিকুর রহমান। এই জন্যই লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ডক্টর ইউনূস সরকারের সাথে ডিল করার একটা কৌশল। ডক্টর ইউনূস সরকারের কানে পানি গিয়েছে। তারপরে এখন আসিফ নজরুল বলে দিয়েছে, কোর্টকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করে দাও এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দাও। এই গ্রিন সিগন্যাল জামাতও পেয়েছে। এই গ্রিন সিগন্যাল এইটা কিন্তু আবার জামাত শিশির মনির মাধ্যমে প্রচারও করিয়েছে। অতএব দর্শক, আপনারা দেখবেন 2 দিনের মধ্যে দেখবেন, আর কিছু কিছু সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেখবেন ঘটনা ঘটে গেছে। জামাত আসল জিনিস পেয়ে গেছে। আসল জিনিস কি? নিবন্ধন পেয়ে গেছে, আর এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে আনতে পেরেছে। আমিরে জামাতের লন্ডন সফরের ক্যারিশমা সব আঙ্গুল বাঁকা করার এটা একটা পদ্ধতি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা সমালোচনা করেছি, শেষ পর্যন্ত এটা হয়েছে। এগুলো, এই যে প্রক্রিয়াটা এইভাবে হয়েছে, জামাতের এই অর্জন, এটা আমাদের সমালোচনার একটা অর্জন, আমাদের সমালোচনার একটা ফল আপনি বলতে পারেন। আমিরে জামাতের কৌশল, যদিও আমিরে জামাতের ব্যক্তিত্ব নিয়ে একটু সমস্যা আছে, যে এক এক সময় এক এক কথা বলেন, সকাল সন্ধ্যা কেউ বলছেন যে অভিমানী প্রেমিকার মতো। হঠাৎ করে বলেন যে এই যারা নির্বাচন চায় তারা খাই পার্টি, শহীদের রক্তে দাগ শুকায়নি, এর মধ্যে নির্বাচন চায়। আবার হঠাৎ করে বললেন যে না, আমরা আরবিতে বললেন ডিসেম্বরের নির্বাচন চাই। তার 2 দিন পর আবার বললেন যে না, যদি কিন্তু দিয়ে বিচারের আগে নির্বাচন নয়, রোজার আগে আর শব্দ এটা বলেও আর উচ্চারণ করেন না। আবার কেউ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতের। এটা একটা সমস্যা, কিন্তু এটা জনমন থেকে ভুলে যাবে। মানুষ হচ্ছে 2টা বিষয়, যে জামাত যদি নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম এই 2টা পায়, এবং পাবে নিশ্চিত, গ্রিন সিগন্যাল দিয়েছে, এটা তাহলেই জামাতের বিজয়। আর ডক্টর ইউনূসের পাশে আছে, সংস্কার চায়, এটা বলতে তো সময় লাগে না, সংস্কারের পক্ষে বিচার চাই। এটা
এটা জামাত দেখিয়ে দিতে পারবে যে কোনো ভাবে। তো দর্শক, এইভাবে এই ঘটনাটা ঘটলো। মজার না, সুন্দর না বিষয়টা?